এইটা কেক নাকি আস্ত একটা গোলাপ ফুল নিজেই বুঝতে পারছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা কেকের ডিজাইন শেয়ার করব। এই কেকটা কম বেশি অনেকেই বানিয়েছে, আমি মনে হয় সবার শেষে যে কিনা বানাচ্ছি। অনেকদিন ধরেই ভাবছিলাম এই ডিজাইনের একটা কেক ডেকোরেশন করব। ফাইনালি আমি একটা কেকের অর্ডার পেয়ে যাই এমন ডিজাইনের। কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের একটা 1 পাউন্ডের কেক। আমি 6 ইঞ্চি একটা মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছি। আর কেকটাকে আমি 4টা স্লাইসে বিভক্ত করেছিলাম, কারণ আমার কাছে কেন জানি না এই টাইপের কেকগুলো একটু হাইটের ভিতর হলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে, যার কারণে আমি কেকটাকে 4টা স্লাইসে ভাগ করেছি। এখন প্রতিটা কেকের স্লাইসের ভিতরে আমি সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে কাভার করে নেব। এই কেকটা কিন্তু কোনো বার্থডে বা অ্যানিভার্সারির কেক না। এই কেকটা যে কাস্টমারটা অর্ডার করেছিল তার কিছু বান্ধবীকে বাসায় ইফতারে দাওয়াত করেছিল, যার কারণে এই কেকটা অর্ডার দিয়েছিল আমার কাছে, এবং এই কেকটা ইফতারে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল। তবে কেকের রিভিউটা ভালো আসলেও এই কেকটা বানাতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ গরমকাল চলে এসেছে আর যে পরিমাণে বাহিরে রোদের তাপ, তাতে কেকের ক্রিমটা বারবার গলে যাচ্ছিল আর আমি কাজই করতে পারছিলাম না। একটু পরপর ফ্রিজ খুলে ফ্রিজে ক্রিমটা রেখে একটু বরফ করে আবারও বিট করতে হচ্ছিল। এই জন্য বলি, যারা আমার মতো নতুন উদ্যোক্তা এবং বাসায় এখন পর্যন্ত এসি কিনতে পারেনি, তাদের জন্য এই কেকের বিজনেসটা অনেক চ্যালেঞ্জ স্বরূপ। তার কারণ কেকের ক্রিমটা নিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হয়। এখন ঠিকভাবে গরম পড়েনি, তাতেই এই অবস্থা। না জানি সামনে আরও কী দিন আসতে চলেছে, আমার তো ভাবলেও ভয় লাগছে কিভাবে আমি কাজগুলো করব। যাই হোক, দেখুন আমি কেকটাকে ক্রামকোট করে ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম। এখন ক্রিম দিয়ে কাভার করে নেব সম্পূর্ণ কেকটা। আমি কেকটাকে হোয়াইট কালার ক্রিম দিয়েই পুরোটা কাভার করেছি। এবার একটা স্মুথ ফিনিশিং নিয়ে আসবো কেকের উপর। কেকটাতে মোটামুটি একটা ফিনিশিং আনা শেষ। এখন একটা টুথপিকের সাহায্যে আমি একটু পিঙ্ক কালার কেকের সাইডে দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, খুব বেশি পরিমাণে দিলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। দেখুন অল্প অল্প করে কেকের সাইডে আমি একটু লাগিয়ে দিচ্ছি পিঙ্ক কালারটা। এখন একটা স্ক্রাবারের সাহায্যে আমি কেকটাতে ফিনিশিং নিয়ে আসবো সাইডে। দেখুন পিঙ্ক কালারটা এভাবে অ্যাড করার ফলে কত সুন্দর লাগছে কেকের সাইডটা। এখন কেকের উপর অংশটায় আবারও একটু ফিনিশিং নিয়ে আসবো। আমি কিন্তু কেকের উপরের অংশে তেমনভাবে ক্রিম ব্যবহার করিনি, যেরকমভাবে ক্রামকোট করেছিলাম ওই অবস্থাতেই আছে। শুধু কেকের সাইডে ক্রিম দিয়ে ফিনিশিং এনেছি, তার কারণ উপর অংশে অত ভালোভাবে ফিনিশিং আনা বা ক্রিম দেওয়ার প্রয়োজন না, কারণ আমি ডিজাইনটাই তো করব উপর অংশে। এখন একটা রোজ নজেলের সাহায্যে আমি ডিজাইন করে নেব কেকের উপরে। প্রথমে আমি ক্রিমের সাথে 3-4 ড্রপ মতো পিঙ্ক কালার অ্যাড করেছিলাম। একটু গাঢ় টাইপের গোলাপি কালার হয়েছিল, যেটা দিয়ে আমি গোলাপ ফুলটা তৈরি করেছি। তারপরে আস্তে আস্তে হালকা শেডের গোলাপি কালারটা ব্যবহার করেছি। কেকের উপর গোলাপের একটার পর একটা পাপড়ি দিয়েই যাচ্ছিলাম। এই কেকটা বানানোর সময় অনেক বেশি ভালো লাগছিল, আর ফাইনাল লুকটা দেখে তো আমি একদমই অবাক, অনেক বেশি ভালো লাগছিল সামনে থেকে। এখন এই কেকটার উপর একটু সিলভার কালারের কিছু সুগার বল দিয়ে দিলাম। এই দেখুন আমার কেকটার ফাইনাল লুক। কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পার্সোনালি আমার তো অনেক বেশি ভালো লাগছিল কেকটা দেখে, মনে হচ্ছিল তো সত্যিকারের একটা গোলাপ ফুল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।